হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 7 দি ক্যাট গল্পটি লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। লেখকের সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। দেখো, দি টেক্সট অ্যান্ড দি অথার, অর্থাৎ টেক্সট এবং অথারের সম্পর্কে। প্রথম প্যারায় টেক্সটের সম্পর্কে বলা হয়েছে এবং প্রথম প্যারায় অথারের সম্পর্কে বলা হয়েছে এবং দ্বিতীয় প্যারায় টেক্সটের সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, একবার দেখে নাও তাহলে লেখকের সম্পর্কে কি লেখা আছে এখানে। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, যিনি 1864 অর্থাৎ 1864 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1941 এবং 1941 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি একজন অস্ট্রেলিয়ার কবি ছিলেন, জার্নালিস্ট, সাংবাদিক ছিলেন, অ্যান্ড অথার এবং লেখক ছিলেন। হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ার জীবন কাহিনী সম্পর্কে বেশি আলোচনা করতেন। His notable works include Waltzing Matilda and The Man from Snowy River, অর্থাৎ তার উল্লেখযোগ্য কয়েকটি কাজের মধ্যে দেখো কি কি লিখেছেন তিনি। অর্থাৎ তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছিলেন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম হলো ওয়ালজিং ম্যাটিল্ডা, দ্য ম্যান ফ্রম স্নোই রিভার ইত্যাদি। এরপরে আসবো আমরা টেক্সটের সম্পর্কে। টেক্সটের সম্পর্কে কি বলা হয়েছে দেখো, দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মিনিট ডিটেল ইন দ্য ডেলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, অর্থাৎ এই টেক্সটে বর্ণনা করা হয়েছে ইন মিনিট ডিটেল, কি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে দ্য ডেলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, অর্থাৎ বিড়ালের প্রতিদিন কি করে, অর্থাৎ দৈনন্দিন কার্যকলাপের সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, দ্য হিউমারাস কথার অর্থ হচ্ছে হাস্যরসাত্মক, আর ন্যারেটিভ কথার অর্থ হচ্ছে বর্ণনা। অর্থাৎ এই যে আমরা টেক্সটটা পড়ব, এটা একটি হাস্যরসাত্মকমূলক গল্প এবং এখানে কি হবে, টেক্স আস, আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, বিড়ালের জগতে। অর্থাৎ বিড়াল সারাদিন ধরে কি করে সেই সম্পর্কে কিন্তু আমরা টেক্সটে পড়ব। ইন্ডিকেটস টু আস, আমাদেরকে নির্দেশ করে। ইন্ডিকেটের পর টু প্রিপোজিশন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন্ডিকেট টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স, অর্থাৎ তারা যে শুধুমাত্র শান্ত এবং ভীরু প্রাণী তা নয়, দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা মনে করি যে বিড়াল খুব শান্তশিষ্ট এবং ভীরু প্রজাতির বা ভীরু প্রকৃতির প্রাণী, সেটা কিন্তু আমাদের ভুল ধারণা। সেটাই আমরা টেক্সটে দেখব কি আলোচনা করা হয়েছে। এটা শুরু করছি তাহলে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, অর্থাৎ অনেক মানুষ মনে করে যে বিড়াল হচ্ছে একটি নির্বোধ প্রাণী। আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে অবুদ্ধিমান বা নির্বোধ বা বোকা। ফন্ড অফ ইজ, অর্থাৎ আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিংস বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ শুধুমাত্র সে ইঁদুর এবং দুধ ছাড়া কোনো কিছুই সে পরোয়া করে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, কিন্তু অধিকাংশ মানুষের থেকে বিড়ালের প্রকৃতপক্ষে ব্যক্তিত্বটা একটু বেশি। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং বিড়াল নিজের জীবনে অনেক পরিতৃপ্তি সে অনুভব করে। এরপরে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অর্থাৎ ছেলে বিড়াল বা মেয়ে বিড়াল একজন ক্রীড়াবিদ, অ্যান অ্যাক্রোব্যাট, একজন ব্যায়ামশালী, অর্থাৎ যে ব্যায়াম করে তাকে ইংরেজিতে অ্যাক্রোব্যাট বলে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, একজন বড় যোদ্ধা। অর্থাৎ আমরা কি জানলাম যে ছেলে বিড়াল বা মেয়ে বিড়াল একজন ক্রীড়াবিদ, ছেলে হোক বা মেয়ে হোক, সে একজন ক্রীড়াবিদ, একজন অ্যাক্রোব্যাট এবং গ্রিম ফাইটার মানে ভীষণ যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, অর্থাৎ সারাদিন ধরে বিড়াল বাড়ির আনাচে কানাচে বা আশেপাশে ঘুরে বেড়ায়। অ্যান্ড টেক্স থিংস ইজি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস সহজভাবে সে নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস,
অর্থাৎ সে বাড়ির মানুষদের মনোযোগ আকর্ষণ করার জন্য সে অনেককে বিরক্ত করে বা পেস্টার মানে হচ্ছে জ্বালাতন করা। To pass the time away, he sometimes was a mouse hole for an hour or two. অর্থাৎ টাইম পাস করার জন্য, অর্থাৎ সময় অতিক্রম করার জন্য সে মাঝে মধ্যে 2-1 ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে লক্ষ্য করে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। অর্থাৎ নিজের একঘেয়েমিটাকে কাটানোর জন্য সেই 2-1 ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে লক্ষ্য রাখে। People get this idea that this sort of things is all that holds life for a cat. অর্থাৎ সাধারণ মানুষেরা মনে করে যে এটাই মনে হয় বিড়ালের আসল জীবন, অর্থাৎ এইভাবেই সে সারাদিন এবং রাত্রি জীবন কাটায়। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু তাকে যখন সন্ধ্যা নামবে তখন তাকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ বিড়াল যে আসলে কী সেটা দেখতে গেলে সন্ধ্যের সময় কিন্তু তাকে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। অর্থাৎ তুমি সেখানে দেখতে পাবে যে বিড়াল প্রকৃতপক্ষে কী। এবার দেখো কয়েকটা মানে আছে। ক্যারেক্টার মানে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, অ্যাক্রোব্যাট মানে অন হু এন্টারটেনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, অর্থাৎ একজন যে কী করে বিভিন্ন রকম কঠিন ব্যায়াম দেখিয়ে এন্টারটেন করে, আনন্দ দেয়। গ্রিম মানে হচ্ছে সিরিয়াস অর্থাৎ মারাত্মক। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো।